এবার বোধহয় একটু বেটার হবে জলে চুবিয়ে চুবিয়ে। তাহলে এই হচ্ছে থ্যালামাস, এই হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। ঠিক আছে, কর্ডেট নিউক্লিয়াসের হেডটা কিন্তু আরো এপাশে। ঠিক আছে, যে উঁচুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বডি অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস। এই যে উঁচুটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বডি অফ দ্য কর্ডেট। এই কিন্তু এরম ভাবে ঘুরে নিচের দিকে টেল হয়। ঠিক আছে, তাহলে এই body of the lateral ventricle is roofed by the corpus callosum. The medial wall is nothing but the septum pellucidum, and the floor is formed by the thalamus, the body of the caudate nucleus, দুটো মেইন জিনিস। ঠিক আছে, এবং তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থ্যালামোস্ট্রাইড ভেইন, স্ট্রায়া টার্মিনালিস, ওই সব জিনিসগুলো থাকবে যেগুলো আলাদা করে দেখতে পাবে। তাহলে ফ্লোরে মেনলি দুটো জিনিস দেখতে পাবে, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে বডি অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস। ঠিক আছে, এই হয়ে গেল বডি। এবার চলে এসো অ্যান্টিরিয়র হর্ন। এই যে ঢুকে যাচ্ছি আমি অ্যান্টিরিয়র হর্ন। তাহলে অ্যান্টিরিয়র হর্নেরও মিডিয়াল বাউন্ডারি সেপ্টাম পেলুসিডাম। অ্যান্টিরিয়র হর্নের রুফকে ইট ইজ ফর্মড বাই দ্য অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য বডি অফ দ্য কর্পাস ক্যালোজাম। ফ্লোরকে ইট ইজ ফর্মড বাই দ্য রস্ট্রাম অফ দ্য কর্পাস ক্যালোজাম অ্যান্ড দ্য হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস। ওই ভেতরে হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, তাহলে ইট ইজ ফর্মড বাই দ্য রস্ট্রাম অ্যান্ড বাই দ্য হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস। ঠিক আছে, রস্ট্রাম ইজ মোর অর লেস মিডিয়ালি, হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস আরো বাইরের দিকে, তাহলে ল্যাটারালি। অ্যান্ড ইট ইজ লিমিটেড অ্যান্টিরিয়রলি, দ্য অ্যান্টিরিয়র হর্ন ইজ লিমিটেড অ্যান্টিরিয়রলি বাই দ্য জেনু অফ দ্য কর্পাস ক্যালোজাম। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্টিরিয়র হর্ন। এবার হচ্ছে পোস্টিরিয়র হর্ন। তাহলে পোস্টিরিয়র হর্ন কোনটা? পোস্টিরিয়র হর্ন হচ্ছে এই ভেতরে যেটা ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ দ্য পোস্টিরিয়র হর্ন। এই যে ফরসেপসটা যদি আমি ঢুকিয়ে দিই যেখানে ঢুকছে, দ্যাট ইজ দ্য পোস্টিরিয়র হর্ন। তাহলে পোস্টিরিয়র হর্নে কি থাকবে? পোস্টিরিয়র হর্নে থাকবে ফরসেপস মেজর আর কে থাকবে? ক্যালকেরাইন সালকাস। এই দুটো জিনিস থাকবে। তাহলে সেটা আমরা একটু এইখানে কোথাও একটা দেখার চেষ্টা করি। এইটা বোধহয় এটারই কাটা অংশটা খুব সম্ভবত। এক মিনিট বাবা, কর্ডেট, এটা হচ্ছে কর্ডেট, এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে লেন্টিকুল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পোস্টিরিয়র হর্ন। তাহলে এটার উপর এটার হাফটা কোনটা? এটার হাফটা তো এটাই হবে, এটা তো এটার হাফ হবে না। ঠিক আছে, এটা এটার হাফ। তো এবার তাহলে এই দেখো, এটা তাহলে মিডিয়াল সারফেস, এই কর্পাস ক্যালোজাম এই মোটামুটি হাফ। এবার কাটা হয়েছে তো একটু ছেত্রে গেছে, তাহলে এই হচ্ছে কর্পাস ক্যালোজাম। তাহলে এবার এইখানে এই যে সালকাসটা, দিস ওয়াজ দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস, আর এই যে যেখান থেকে ছিঁড়েছে এই জায়গাটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস। তাহলে এই যে ঢুকছি এটা ক্যালকেরাইন সালকাসের অ্যান্টিরিয়র পার্ট। তাহলে এইখানে আমি ফরসেপসটা যদি রাখি, তাহলে এবার এটাকে আমি সরিয়ে দিই, তাহলে এই হচ্ছে পোস্টিরিয়র হর্নটা, এটা পোস্টিরিয়র হর্ন, এটা অ্যান্টিরিয়র হর্ন। তাহলে এই পোস্টিরিয়র হর্নে দেখো, পোস্টিরিয়র হর্নে দিস ইজ দ্য ফরসেপস মেজর, এই ফরসেপস মেজর। ঠিক আছে, তাহলে ফরসেপস মেজরের জন্য যে এলিভেশনটা হয়েছে, আর এইটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস, এই যে এইটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস। তাহলে ক্যালকেরাইন সালকাসের জন্য একটা এলিভেশন হয়েছে, ফরসেপস মেজরের জন্য একটা এলিভেশন হয়েছে। তাহলে ওই কালকের স্পেসিমেনটা আরও ভালো ছিল, সেটা এখানে আজকে নেই, সেটা কালকে তোদের দেখিয়েছি বলে আজকে আর একটা ব্যাচ দেখি। এই হচ্ছে ফরসেপস মেজরের জন্য এলিভেশন, আর এই হচ্ছে ক্যালকেরাইন সালকাসের জন্য এলিভেশন। তাহলে একটা এটা খুব একটা ভালো, বাল্বটা খুব ভালো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বাল্ব অফ দ্য পোস্টিরিয়র হর্ন, আর এইটা হচ্ছে ক্যালকেরাইন। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকেরাইন সালকাস বাল্ব, এই ফরসেপস মেজর। তো এই হচ্ছে ফরসেপস মেজর। তো তাহলে এইটা হচ্ছে বাল্ব আর এইটা হচ্ছে ক্যালকেরাইন। ঠিক আছে, এটা অত ভালো বোঝা যাচ্ছে না, কালকের স্পেসিমেনটা আরো ভালো। এটা প্যারাইটস আর এটা ক্যালকেরাইন। ক্যালকেরাইনের অ্যান্টিরিয়র পার্ট, মানে এরম জায়গায়, এরম জায়গায় এসে ও করবে। হ্যাঁ, এরম জায়গায় এসে পোস্টিরিয়র হর্নে করবে। ঠিক আছে, তাহলে এই আর রুফ ইজ ফর্মড বাই তোমার ফাইবার্স অফ দ্য কি বলে এটাকে, এই যে এই ফাইবার্সগুলো যাচ্ছে, ফাইবার্স অফ দ্য ট্যাপেটাম। এই তাহলে পোস্টিরিয়র হর্নটা হচ্ছে এরকম। তাহলে পোস্টিরিয়র হর্ন হ্যাজ আ রুফ অ্যান্ড আ ল্যাটারাল ওয়াল and it has a floor and a median. ম্যাম ট্যাপেটাম কি? ট্যাপেটাম হচ্ছে, ট্যাপেটাম দেখতে পাবেন না, এই যে এই হোয়াইট ফাইবার্স। ম্যাম এটা কেমন করে কাটা হয় সেকশনটা? এটা এরকম, এই যে ইনট্যাক্টটা এটা ছিল, এই হচ্ছে ইনট্যাক্টটা,
আচ্ছা 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 এই লেভেল দিয়ে কাটা হয়েছে ট্রান্সভার্স হরিজন্টাল সেকশন। অ্যাকচুয়ালি আমরা সবসময় ব্রেনের এরমভাবে হরিজন্টাল সেকশন কাটি, কিন্তু এটা প্রত্যেকবারই নষ্ট হয়ে যায়। ফরসেপস মেজর ভার্টিক্যালি রান করে না, এরকম দুটো হেমিস্ফিয়ার আছে তো, এই কর্পাস ক্যালোজাম। তাহলে কর্পাস ক্যালোজামের এই হচ্ছে জেনু, আমার এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে স্প্লিনিয়াম। তাহলে জেনু থেকে ফাইবারগুলো এইভাবে যাবে অরবাইটাল সার্কস। স্প্লিনিয়াম হচ্ছে এইটা, স্প্লিনিয়াম থেকে ফাইবারসগুলো দুদিকে দুটো হেমিস্ফিয়ার তো, তাহলে এই যদি স্প্লিনিয়াম হয়, স্প্লিনিয়াম থেকে ফাইবারসগুলো এইভাবে যাবে। আর এইটা যদি সরি এটা যদি বডি হয়, আর এটা যদি স্প্লিনিয়াম হয়, স্প্লিনিয়াম থেকে ফাইবারসগুলো অক্সিপিটাল বলে যাবে এরকম। তাহলে এই ফাইবারসগুলো এই আসছে, তাহলে দ্যাট ইজ ফর্মিং দ্য বাউন্ডারি অফ দ্য মিডিয়াল ওয়াল অফ দ্য পোস্টিরিয়র হর্ন। আর ট্যাপেটামটা এইভাবে ছড়িয়ে নামছে, সো ইট ইজ ফর্মিং দ্য রুফ অ্যান্ড দ্য ল্যাটেরাল। বোঝা গেল? এবার চলে এসো ইনফিরিয়র হর্ন। একটুখানি পরের দিন যদি স্যার ক্লাস নেয়, একবার বলবো যে ইয়েটা দেখিয়ে দিতে তোদের, পোস্টিরিয়র হর্নটা আর একবার তোদের দেখিয়ে দিতে। ইনফিরিয়রটা কোনটায় ভালো আছে, দুটোতেই হয়তো থাকতে আচ্ছা এইখানটা একটু দেখি, সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে টেম্পোরাল। এখান থেকে যদি দেখ, এই হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে, এই হচ্ছে টেম্পোরাল। তাহলে টেম্পোরালের মধ্যে কি কি আছে দেখো, কোল্যাটরাল সালকাস আর অক্সিপিটো টেম্পোরাল সালকাস, তাই তো? তাহলে কোল্যাটরাল সালকাস এইখানে গিয়ে একটা এলিভেশন করবে। ইন দ্য কোল্যাটরাল সালকাস ইজ গোয়িং টু এই যে এইখানে নিচে একটা এলিভেশন করবে, দ্যাট ইজ ইন দ্য ফ্লোর অফ দ্য কি বলবো ওটাকে, ইনফিরিয়র হর্ন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি দেখাতে গেলাম, হ্যাঁ এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আনকাস, এই টিপটা